পড়েছি আমাদের 7 দিনের ট্রিপ দিল্লি, মানালি, সিমলা এবং অমৃতসরে বাড়ি ফিরবো। অলরেডি আমরা নিউ গড়িয়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের মধ্যে নিলয়দা, রুদ্রজিৎ এবং সবাই চলে এসেছে। আমরা ট্রলি বা লাগেজ ফ্যাগেজ নিয়ে অলরেডি রেডি। শিয়ালদা যাওয়ার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ গড়িয়াতে। আমাদের মধ্যে সবাই অলরেডি পৌঁছে গেছি, মোটামুটি সবাই দাঁড়িয়ে আছি শিয়ালদা যাওয়ার জন্য। ছোটিদা আছে, এই যে ছোটিদা আমাদের আছে। কুন্তলদা পৌঁছে গেছে। কুন্তলদা সবার আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সবে ঢুকলো। সপ্তদীপা অলরেডি শিয়ালদা পৌঁছে গেছি। আমরা শিয়ালদা 52 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি। ট্রেন দিলেই আমরা পৌঁছে যাব। আমরা সবাই এখানে এসে দাঁড়িয়েছি, আরও একে একে সবাই এসে মিট করবে। কিছুজন আসা এখনও বাকি আছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ভিডিও দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবেন না। রাজধানীতে যাওয়া আমাদের একটা স্বপ্ন ছিল, যে রাজধানীর ট্রেনে নাকি প্রচণ্ড একটা গতি। তো সেই কারণে আমরা কি করলাম, সিটগুলোতে লাগেজগুলো রেখে, ট্রলিগুলো রেখে আমি এবং কুন্তলদা একদম রাজধানীর সামনে গিয়ে দেখলাম ইঞ্জিনটা কেমন। এবং অলরেডি কুন্তলদা একটা ছবি তুললো বিভিন্ন একটা পোজ দিয়ে। তো এই বলতে বলতে মোটামুটি আমাদের ট্রেনটা প্রায় ছেড়েই দিল। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন পুরো ট্রেন জার্নিটা আমরা কিভাবে করি এবং ট্রেনের B10-এর আমাদের সিট নাম্বার 1 to 6। আমরা যার সিটগুলো নিয়ে অলরেডি বসে গেছি। সিটগুলো নিয়ে অভ্র তার মতো তার শুয়েই পড়েছে, অলরেডি ফোন ঘাঁটছে। এবারে রুদ্রজিৎ, সেও ফোন নিয়ে বসে আছে। অলরেডি ট্রেন থেকে 3টে জলের বোতল এবং আমাদের যেহেতু 3 জন, সে 3 জলের বোতল দিয়ে গেল। এবং আমরা সবাই মিলে এখন মুড়ি মাখা হচ্ছে। বাড়ি থেকে সব নিয়ে আসা হয়েছে। এই যে মুড়ি মাখা হচ্ছে, স্পেশালিস্ট লোক। এইদিকে সব সমস্ত যে রস যেগুলো লাগে, মুড়ি, লেবু, তেল, এগুলো সব এনে নিয়ে এসছেন। ঠিক আছে। রাজধানীতে রাতের যে ডিনার দেয়, সেই ডিনারে খাওয়ার চলে এসেছে সবাই। অলরেডি 8:15 বাজে। 8:15 মধ্যে খাবার দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে ডাল দিয়েছে, এটা ডাল আছে, এটা ভাত আছে, এটা চিকেন, এই যে চিকেন, এটা চিকেন দিয়েছে। আর এটা হচ্ছে আলু আর মটর ভাজা। আর এই হচ্ছে একটা দইও দিয়েছে সঙ্গে। এই যে যেটা ভাজ করা আছে, এটা রুটি আছে, সুন্দর। এর আগে তো আমরা টিফিনে পেয়েছি, সন্ধ্যাবেলা বেশ কিছু স্ন্যাক্স দিয়েছে, সেগুলো দেখিয়েছে একটু আগে। সবাই অলরেডি খাওয়ার শুরু করেও দিয়েছে। খাওয়া শুরু করে দিয়েছে। এই তো চিকেন শুনে প্রথমে খাবে না বলছিল, চিকেন শুনে খেতে খাওয়া শুরু করে দিয়েছে। খাবে না বলছিল, কিন্তু চিকেন শুনে হাত ফাত ধুয়ে চলে এসছে। এটা আচারও দিয়েছে, এই যে আচার তুলছে, আচারও দিয়েছে, আচারও দিয়েছে, বেশ সুন্দর। ব্রেকফাস্টের টিফিন চলে এসছে অলরেডি। কি আছে সেটা বোঝা যাচ্ছে না, উপরে লেখা আছে, একটা স্ন্যাক্স লেখা আছে, একটা আমুল দই বাটার, আর একটা হচ্ছে ফ্রুটি আছে এটা। আর উপমা আছে, কি আছে, উপমা। আচ্ছা, সোজের কিছু একটা আছে। তো এখন আমাদের 3-4 জন উঠেছে, এই সব রেডি হচ্ছে। তো সেই কারণে দেখা যাক কি কি খাওয়া যায়। টিফিন চলে এসছে। এটা হচ্ছে ডিমের অমলেট আছে, আর কড়াইশুঁটি আছে, না মটরশুঁটি আছে এটাতে। এটা হচ্ছে ব্রেড আছে, সঙ্গে বাটার, আর সল্ট আছে, আর গোলমরিচ আছে। এটা হচ্ছে ফ্রুটি আছে, আর এখানে হচ্ছে যে বাটার আছে। এটা সকালের টিফিন। তো রাজধানীতে যাওয়া আসা করলে এটার সুবিধা কি, সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলার স্ন্যাক্স এবং রাতের ডিনার
প্লাস সকালে ব্রেকফাস্টের কিন্তু কোনো সমস্যা হয় না বা এক্সট্রা কোনো কিন্তু কস্ট লাগে না, ওই একই টিকিটে কিন্তু হয়ে যায় এবং সঙ্গে চাও থাকে, কিন্তু চায়ের গরম জলটা দিয়ে দেয় এবং আলাদা করে দুধ ও চা দেয়, তো সেটা আমাদেরকে বানিয়ে নিতে হয়। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, বেশ কিছু ইনফরমেশান রাজধানী সম্পর্কে কিছুক্ষণ পরে আমরা দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেল চলো যাই 24 আওয়ার্সে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার বা লাইক করতে কিন্তু ভুলবেন না। বেরিয়ে পাহাড়গঞ্জ যাওয়ার জন্য এই রাস্তাটা পুরো উপরে ওভারব্রিজ পুরো। দিল্লি স্টেশন, এটা আমরা পৌঁছে গেছি অলরেডি। আমরা বেরোবো, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন বেরোনোর চেষ্টা করছি। দিল্লির বাইরেটা এটা। হোটেল থেকে আমাদের সঙ্গে চলে এসছে, ভাই কি নাম আছে? আরবাজ আমাদেরকে আনতে চলে এসছে, আমরা সবাই একসঙ্গে জোটবদ্ধ হয়ে গেছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা পাহাড়গঞ্জ বলে একটা রাস্তাটা আছে দিল্লির কাছাকাছি, পাহাড়গঞ্জ জায়গা, ওখান থেকে বেরিয়ে আমরা এখন হোটেলের জন্য যাচ্ছি। প্রচণ্ড জ্যাম এরিয়া, প্রায় বড় বাজারের মতো এরিয়া বা নিউ মার্কেটের মতো একটা এরিয়া, সেই এরিয়া দিয়ে হেঁটে হেঁটে এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে লাগেজগুলো রেখে দিয়ে, ট্রলি ফলিগুলো রেখে দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আমরা এবারে পরবর্তী দিল্লি যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য কিন্তু বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা অনেকটা ভেতরে, কিন্তু খুব ভালো, বেশ অনেকটা ভেতরে। অলরেডি আমরা পৌঁছে গেলাম দিল্লির হোটেলে। ক্লান্ত সবাই। আমাদের এই যে অর্গানাইজার কুন্তল ব্যানার্জি, এটা হাই করে দেন কুন্তল ব্যানার্জি। পেছন দিক দিয়ে নয়, সামনের দিক থেকে। এটা আমাদের রুম দিল্লিতে। অলরেডি রুমে ঢুকে গেছি। দিল্লিতে আমরা একটা ট্রাভেলার বুক করেছি, আমরা সবাই একে একে করে এই গাড়িতে উঠছি। এই গাড়িটা করে আমাদের যে গ্রুপে 18 জন আছে সেটা সবাই মিলে একসঙ্গে ঘুরবো। এখন গাড়ি আমাদের এসে গেছে, আমরা হোটেল থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। দিল্লির এই রাস্তা এটা একে একে করে উঠছে। আমরা দিল্লি পৌঁছে গেছি। হোটেলে এসে ফ্রেশ হওয়ার পর আমরা একটা ট্রাভেলার বুক করে অলরেডি আমরা এসে গেছি। আমাদের যে চ্যানেল চলো যাই 24 আওয়ার্স আছে, আমরা এই ভিডিওতে পোস্ট করব কিছুক্ষণের মধ্যেই। আপনারা একটা লাইক করবেন, সাবস্ক্রাইবার তো অবশ্যই করবেন এবং কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না। এ হচ্ছে আমাদের নিলয়দা। সবাই হাই করে দিন। নিচ্ছি এটা আমার কাজটা করে নিয়ে আগে। গাড়ি অলরেডি ফাঁকা রাস্তা দিয়ে, রাস্তাটা দারুণ সুন্দর। যদিও দিল্লির বেশিরভাগ রাস্তা দেখা গেছে প্রচণ্ড একটা জ্যাম, এইটুকু জায়গাটা দেখা যাচ্ছে যে বেশ ফাঁকা এবং রাস্তাঘাট বেশ সুন্দর, সারিবদ্ধভাবে গাড়িগুলো কিন্তু যাচ্ছে। এবং দিল্লির বিভিন্ন জায়গায় দেখলাম যে সেরকমভাবে কোনো ট্রাফিক পুলিশ নেই, সিগন্যাল ব্যবস্থাও সেরকম কড়াকড়ি নয়, কিন্তু যে যার মতো সুন্দরভাবে সারিবদ্ধভাবে একটা রো ধরে গাড়িগুলো কিন্তু চলছে। আমরা এখন কুতুব মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, অনেকটা পথ চলেও এসেছি। তো আমাদের এই দিল্লি ভ্রমণ কেমন হয় এবং আমার এই ব্লগটা কেমন লাগে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আরও কী করলে আমাদের ব্লগটা আরও ভালো এবং সুন্দর হবে, সেটা জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার এই চলো যাই 24 চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে নতুন কিছু ভিডিও পেতে। কালকের মানে এর পরবর্তী ভিডিও আমাদের কিন্তু সিমলা ট্যুর আছে, তারপরে কিন্তু মানালি এবং অমৃতসর গোল্ড টেম্পল হয়ে কিন্তু আমরা বাড়ি ফিরবো। আমাদের সঙ্গে থাকুন, স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিনের আলাদা করে কিন্তু আমরা ভিডিওগুলো দিতে থাকবো। টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে
ঢুকেই গেছি। এখানে ব্যাগ চেকিং হচ্ছে এবং কুতুব মিনারটা পুরোটা ভ্রমণ করব আমরা। কেমন করে ঘুরলাম তার পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটা ঐতিহাসিক স্থাপত্য। এটি ভারতের সর্বোচ্চ ইটের মিনার এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত। এটি দিল্লির মেহরৌলি নামক একটি জায়গাতে এটি অবস্থিত। এটার উচ্চতা 72.5 মিটার, প্রায় 237.8 ফুট। ভিত্তির ব্যাস 14.3 মিটার এবং ভেতরের শীর্ষের ব্যাস হচ্ছে 2.7 মিটার। এটা শুরু করেছিল 1199 খ্রিস্টাব্দে, আর পুরোটা শেষ হয়েছিল, মানে সম্পূর্ণ হয়েছিল ওই কাজটা 1368 খ্রিস্টাব্দে। এটা তৈরি করেছিল কুতুবউদ্দিন আইবক এবং পরবর্তীকালে ইলতুৎমিশ এবং ফিরোজ শাহ তুগলক। এটা হচ্ছে ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। কুতুবউদ্দিন আইবক 1199 সালে তার উত্তরসূরি শামসুদ্দিন ইলতুৎমিশ পরবর্তীকালে আরও অতিরিক্ত 3টি স্তর তৈরি করেছিল। তারও পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক মিনারের ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করেন এবং আরও কিছু পরিবর্তনও নিয়ে এসেছিল। এটি ছিল মূলত লাল বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে তৈরি। মিনারের গায়ে কোরআনের আয়াত খোদাই করা আছে। মিনারটি 5টি স্তরে বিভক্ত এবং প্রতিটি স্তরে কিন্তু একটা বারান্দা রয়েছে। কুতুব মিনার ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এটি কুতুব কমপ্লেক্সের অংশ, যেখানে কুয়াত উল ইসলাম মসজিদ ও লৌহ স্তম্ভও রয়েছে। এটি শুধু দিল্লি নয়, সমগ্র ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতীক এই কুতুব মিনার। পুরো জায়গাটা প্রায় ধ্বংসাবশেষ, কিন্তু এই যে খিলানগুলো বা এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে বা যে স্থাপত্যগুলো দেখতে পাচ্ছি, স্থাপত্যগুলো কোনো জায়গায় কিন্তু কোনোভাবে সিমেন্ট বা বালি কিন্তু ব্যবহার হয়নি। পুরো একটা পাথরের উপর আর একটা পাথর রেখে কিন্তু দাঁড় করানো হয়েছে এবং প্রত্যেকটা স্থাপত্যের গায়ে একটা কিন্তু কারুকার্য খচিত এবং ইসলামিক নিদর্শন দেখতে পাওয়া যায় এই কুতুব মিনারের ভিতরের কমপ্লেক্সটাতে। এখানে বিভিন্ন ধরনের প্রচুর বাইরের বেশ কিছু পর্যটক রয়েছে, আর পর্যটকদের ঢোকার জন্য ভেতর টিকিট কিন্তু 500 টাকা, আর ইন্ডিয়ানদের জন্য কিন্তু 40 টাকা, আর এটিএম বা যদি অনলাইন যদি অনলাইনে টিকিট কাটা হয় তাহলে কিন্তু 35 টাকা। ভেতরটা পুরো প্রচুর সাজানো গাছানো একটা সারিবদ্ধ ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছগুলো সুন্দর করে কেটে এখানে লাগানো। একটা পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসা যায়। সারাদিনটা সুন্দরভাবে কিন্তু গল্প, দৌড়াদৌড়ি এবং বিভিন্ন ধরনের ছবি তুলে কিন্তু সময়টা এখানে ভালোভাবে কেটে যাবে কুতুব মিনার। তবে দিল্লিতে রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, কিন্তু যেটা দিল্লিতে অসুবিধা সেটা হচ্ছে কিন্তু প্রচণ্ড একটা জ্যাম, খুবই একটা বিরক্ত লাগবে। কিন্তু যখন এই জ্যাম এবং অসংখ্য রাস্তাঘাট পেরিয়ে যখন আমরা কুতুব মিনারের মধ্যে চলে আসবো বা আপনারা যখন পৌঁছে যাবেন, আপনাদের কিন্তু সারাদিনটা খুব সুন্দরভাবে কাটবে, ভালোই লাগবে। বিভিন্ন গল্প, হাসি এবং তখনকার সময় যে এই যে শৈলীগুলো বানানো হয়েছে, তার বানানোর যে কারুকার্য খচিত, সেটা দেখে একটা অভূতপূর্ব আনন্দ, অভূতপূর্ব মনোময় পরিবেশ, ঐতিহাসিক বেশ কিছু জিনিস আপনার শারীরিক ভাষায় বা মননে কিন্তু ফুটে উঠবে, যা আপনাকে আনন্দ দেবে। যে তখন মিনার দেখার পর আমরা চলে গেলাম কিন্তু লালকেল্লাতে। কিন্তু খুবই দুর্ভাগ্য যেটা আজকে সোমবার থাকার কারণে আমরা কিন্তু লালকেল্লার ভেতরে ঢুকতে পারিনি, সেই জন্য বাইরে থেকে আমাদেরকে ছবি তুলতে হলো। ওখান থেকে বেরিয়ে তারপরে কিন্তু আমরা চলে এলাম কিন্তু ইন্ডিয়া গেট দেখার জন্য। ইন্ডিয়া গেট দেখার জন্য কিন্তু একটা সাবওয়ে আছে, যেখানে গাড়ির পার্কিং থাকে, পার্কিং থেকে একটুখানি হেঁটে এসে সাবওয়ে দিয়ে
ইন্ডিয়া গেটের সামনে আসা যায়। এখানে এসে আমরা কিন্তু নিজের মতো বিভিন্ন ধরনের ছবি তুললাম, বেশ অনেকটা সময় এখানে কাটালাম এবং বেশ কিছু টিফিন, সন্ধ্যাবেলা যে টিফিন, কেউ বা লিট্টি চোখা প্লাস কি বলে হচ্ছে জিনিস পছন্দের মতো করে দিলেন। আর রাত্রিবেলার এই যে ইন্ডিয়া গেটের অপূর্ব একটা চিত্র মোবাইল ক্যামেরাতে ধরার চেষ্টা করি, যদিও আমার ক্যামেরাটা অতটা ভালো মানের না, তো আমি চেষ্টা করি যতটা ভালো করা যায় সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনার যদি ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আরও ভালো করার জন্য যা যা করা দরকার সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের সচিন্তিত মতামত আমার এই ভিডিও বানাতে কিন্তু উৎসাহ জাগাবে বা উৎসাহ তৈরি করবে আগামী দিনের ভিডিওগুলোতে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই বলবো এই চলো যাই 24 চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কালকের আমাদের যাত্রা শুরু কিন্তু সিমলা, ওখানে দুদিন আমরা অবস্থান করব বা দুদিনের ভ্রমণ, ঘুরে ঘুরে দেখব পুরো সিমলাটা কীরকম করে কাটে। আপনাদের কিন্তু চেষ্টা করব বিভিন্ন ধরনের ভিডিওগুলো শেয়ার করতে। অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।